মানে অনেক কিছু নেই, অনেকই হয়। তো একটা জিনিসে যখন আমার আম্মু যাইতো, আমরা যাইতাম অনেক জায়গায় বসে থাকতাম, বলতো যে বিএমপি আলাদা, আর আম্মুরে আমরা কিন্তু নিজের পরিচয় কিন্তু এখানে আসিনি, আমার আব্বু আলাদা একটা। তো ওইখানে যখন মানে পৌরসভার মেয়র, তারপর অন্যান্য মহোদয় যারা ছিল, তো সবসময় মনে করেন ই করা হতো। তো কেউ এখন আওয়ামী লীগ সরকারের ক্ষমতার দিকে চলে গেছে, তো কেউ যারা আওয়ামী লীগ সরকার ছিল তাদের পরিবারের পরে যেন এই জিনিসটা না হয়, এই জিনিসটা আপনারা দেখবেন। আমি এটা বলতেছি কারণ আমাদের সাথে অনেক কিছু হয়েছে, আর অনেক জায়গায় অনেক কিছু দেখি, এখন অনেক বৈষম্য সৃষ্টি হয় অনেক জায়গায়। এই জিনিসটা তো আমরা কিন্তু দেশ স্বাধীন করিনি। আজকাল আবার আজকাল অনেক স্কিম লিখার কথা বলছিল, স্কিম লিখে আনো। আমি আজকে মনের কথাগুলো বলতে আসছি, কারণ এইখানে কিন্তু আমি এমনি আসিনি। আমি যখন স্টুডেন্টে আজকে যখন বলতেছিল যে তুমি এখানে বলবা, বক্তব্য দিবা, আমি যখন সাধারণ স্টুডেন্টের মাঝে বক্তব্য দিই তখন আমার মনের মধ্যে কোনো রকম ভয় লাগেনি। বাট আজকে আমার মনের মধ্যে হচ্ছিল কি যে আমি কি না কি বলে ফেলি, এখানে মানুষের কিভাবে নেয় অনেক কিছু মনে করেন বলি। এখন অনেক শিক্ষার্থী এখানে সকলে দেখতেছি কি যে অনেক রকমের অনেক কিছু করতেছে বিষয় নিয়ে, যে রাজনৈতিক এই নিয়ে। আমি বাস কিছুদিন যাবত আমি ওইভাবে কোনোদিন ছাত্র রাজনীতিতে বা কোনো রাজনীতির মধ্যে আমি যোগ ছিলাম না। স্টুডেন্ট যারা ছিল তারা আমার সামনে নিয়ে গেছে, আমি জাস্ট তাদের পরিচালনা করছি। ওই সামনে থেকে বলছে যে ভাই তুমি বলো। আমি ওই দিন বলছি, যত আমার মনে যাচ্ছিল আমি ওইখানে বলছি স্টুডেন্টদের সামনে। আজকেও আমার যা মনে ছিল আমি তাই বলবো, আমি বাইরে কিছু বলবো না। আপনারা সকলেই জানেন যে এটা আসলে প্রথমে যে আন্দোলনটা শুরু হয়, এটা কোটা আন্দোলন থেকে শুরু হয়। কোটা আন্দোলন থেকে শুরু হয়ে আস্তে আস্তে এই জিনিসটা বাইরে ছড়ায়। যখন ফার্স্টে কিন্তু কিছু স্টুডেন্টরা এই আন্দোলন শুরু করে, তখন স্টুডেন্টরা যখন মার খায়, জিনিসটা আস্তে আস্তে এক এক জায়গা থেকে শুরু করে। আমাদের নোয়াপাড়া কিন্তু ওইভাবে উন্নত ছিল না, যে বা অন্যান্য ইউনিভার্সিটি এখানে নেই যে ওইভাবে প্রতিবাদটা হবে। তো ওই জিনিসটার থেকে অনেক দেরি করে যায়। 18 তারিখে আমাদের একটা আন্দোলন হয়। 18 তারিখে আন্দোলনে অনেক স্টুডেন্ট মার খায়, ছোট ছোট বাচ্চারা। তো আমরা ওই দিনকার নিরস্ত ছিলাম, অনেক লোক ওইখানে যারা আওয়ামী লীগের জানি না, অনেকেই দেখছি রুল দাও চাপাটি এইগুলা নিয়ে আসছিল সামনে। আমি ওইখানে দাঁড়ানো, ওরা মানে ছোট ছোট মেয়েরা সামনে ছিল। তো মেয়েদের জন্য হয়তো বা অনেক আমরা বাইচে যাই, যে পিছন দিয়ে আমরা বের হয়ে যাই, কারণ আমাদের কাছে ছিল না। তো এখানে অনেকে দাও নিয়ে মারছে স্টুডেন্টের ব্যাগের পরে। দেখছি একটা মেয়ে সামনে দাঁড়ায় বলতেছে এই কেউ আসবেন না। তো ওইখানে একটা মেয়ের ব্যাগের পরে মেয়েদের লাথিতে ফেলাইতে মেয়েটা ব্যাগের পরে কোপ দেয়। তো এই জিনিসগুলো ওই সময় সংঘটিত হয়েছে। আস্তে আস্তে হয়তো বা এরপরে সবকিছু ওভারঅল কন্ট্রোলে চলে আসার পরে আমরা আরো দেখি সমস্যা। এইখান থেকে দাও নেওয়া হয়, ওই আওয়ামী লীগের লোক এখানে আসে, ওই আওয়ামী লীগের লোক এখানে আসে একটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। আমরা 4 তারিখে সবাই আবার এক হই স্টুডেন্ট। তখন আমাদের সাথে সাধারণ জনতা, বিশেষ করে অনেক লোক ছিল এখানে, আঙ্কেল, ছোট ছোট বাচ্চা, বুড়ো মানুষ অনেকেই ছিল। তো একটা বুড়ো দাদু উনি বলতেছিল আমি মুগ্ধ, কারোর পানি লাগবে। তখন আমার মনটার ভিতর অনেক একটা শান্তি লাগছে, যে কেউ বলতেছে, অন্তত সবাই অন্তত জানে। ওইখানে অনেক রকমের কথা হয়েছে, মোটামুটি অনেকে সবাই বলছে। বাট আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছিলাম সেই সময়, যে সময় সরকার ক্ষমতায় ছিল, কারণ আমার মনের মধ্যে অনেক ক্ষোভ ছিল, সেই পরিমাণে আমি বলছি ওই কথাগুলো। তো ওইভাবে অনেকে লোক যোগ করে, অনেকের সাথে ওই দিনকার ইয়ে হয়, সকলে যাইতে চাইতেছে সকলেই। তো আমি ওইখানে একটা কথা বলছি, ভাই আমি আসলে রাজনীতি কোনো কিছুই বুঝি না। বাট যখন আমি একা ছিলাম তখন আমি যে কোনো কিছু করার আগে আমি ভাবতাম না যে আমি চলে যাই, কোনো বিষয় না। বাট যখন আমার সাথে 300-400 জন স্টুডেন্ট বা বড় ভাইরা সকলে আমার কথা শুনতেছে, সকলে বলছে ভাই তুমি জাস্ট একবার বলো আমরা যাবো। তো আমি তখন ভাবতেছি যে আমি যদি যাই, এরা যদি মার খায়, তাহলে আসলে মারটাকে ওরা খাবে না আমি খাবো। তো আগের দিনও স্টুডেন্টের মনে হয়েছিল, আর আমি জানতাম না যে পরের দিনই সরকার পতন হবে। তো ভাবছিলাম যে যেহেতু আন্দোলনটা দীর্ঘস্থায়ী করা যায়, যাতে সরকার তো পতন করতে হবে, আর আমাদের কোনো দান্দা বা অন্য কিছুতে যেন না বাঁধে, সেটা আমি সবসময় ভাবছি।
তো ওই সময় অনেকেই শুনছে নূরবাগে একটা বোম মারা হয়েছিল, 3টা গুলি করা হয়েছিল উপরে, এটা হয়তো বা সকলেই জানেন। বা আমি যা চাচ্ছিলাম না যে আমার স্টুডেন্টরা এখানে যে মার খাক, তারপরে অনেক কিছু ঘটে। ওই দিনকার বাসায় মানে ঘুমাইতে পারিনি, অনেকে ফোন দেয় বাসায় দিয়ে আপনার ছেলে এইসব বলছে, এরকম নিয়ে অনেক কিছু হয় দেশে। তারপরেও আমরা স্বাধীন হয়ে যাই। বাট কিন্তু আমার প্রশ্ন এই পর্যন্ত, কিন্তু আমি যে স্বাধীন এখন আমার বলতে লজ্জা লাগতেছে। কারণ আমি বলি, আমি সব জায়গায় শুনতেছি কি যে চাঁদাবাজি হচ্ছে আমার সামনে। ওইখানে সিএনজি আলারা আসতেছে, সিএনজি আলারা যখন আসে, সিএনজি আলাদের তাদের টাকা তোলা হয়। তারা অসহায় মানুষ, তারা প্রত্যেকদিন কষ্ট করে তাদের জীবিকা চালায়। তাদের থেকে আপনাদের তো আলাদা আলাদা যারা নেতাবৃন্দ আছেন, তাদের তো আলাদা আপনাদের রোজগারের ব্যবস্থা আছে, আপনারা আরো ভালোভাবে চলেন। তো অনেকেই দেখতেছি ওইখানে টাকা তোলে 60 টাকা করে। আবার অনেকেই শুনছি যে অন্য ট্রাকের, তারপরে অনেক জায়গায় দখল হয়ে গেছে। তাহলে এইগুলো যদি আপনারা করেন, তাহলে স্বৈরাচার শাসন আর আপনাদের মধ্যে কি পার্থক্য? আমার কি মনে হয় কোন পার্থক্য আছে? এই জিনিসগুলো আমি চাই না যে এই জিনিসগুলো হোক। আমরা স্টুডেন্টরা এই জিনিসগুলো প্রতিহত করছি, এই জিনিসগুলোর দায়িত্ব আমাদের। আমাদের উপর, আমাদের মাথার পরে যেন কোষ ব্যাংকে আপনারা খেন না। এই জিনিসটা আর সৃষ্টিকর্তা এই জিনিসটা কোনোদিন সহ্য করবে না। কারণ সব সৃষ্টিকর্তার উপর তো সব দেখেন। এই জিনিসগুলো আপনারা একটু বুঝেন, আপনাদের মনের মধ্যে আনেন। কারণ স্টুডেন্টরা কিন্তু এখনো প্রতিহত হয়নি, আমরা কিন্তু এখনো একযোগ আছি। যা ভাবতেছেন তাই না। আমরা চাই কোন রকম টেন্ডারবাজি, দুর্নীতি কোনো জায়গায় দখল করা যাবে না। আমরা এটা মানবো না। অনেক জায়গায় এরকম হচ্ছে যে, আমি বলি অনেকে আছে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, অনেকে চাপে পড়ে আওয়ামী লীগ করছে, সবই ঠিক আছে। মানে একটা জিনিস হলো কি, আপনারা যদি ওদের মতো করেন, ওদের বাড়ি জ্বালায় পোড়াও করেন, তো এটা কি আসলে আপনাদের আর তাদের মধ্যে কোনো তফাৎ থাকে? আপনারা নিজেরাই বলেন তফাৎ থাকে? তো এই জিনিস কি করা যাবে? তো আপনাদেরকে সকলের অনুরোধ, আপনারা যারা এই জিনিসগুলো করতেছে, আপনারা একটু নিজেরাও আপনারা সচেতন থাকেন। আমরাও সচেতন আছি। আমরা যে এখানে আমরা স্টুডেন্ট আছি, আমাদের স্টুডেন্টরা অনেক যেরকম ট্রাফিক বলেন, তারপরে আমরা অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি, সবকিছু মোটামুটি আমরা চালাই যাচ্ছি। বাট একটা জিনিস কি জানেন, আমার মনের মধ্যে অনেক ক্ষোভ। কারণ আমার আম্মু সব জায়গায় গেছে, মনে করেন আমার আব্বুরে যখন মেরে ফেলা হয়, তো আমার আম্মু পুলিশের দাঁড়ে দাঁড়ে ঘুরছে, এইখানে এসে 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতো। তো এই জিনিসগুলো যেন না হয় আপনারা একটু করবেন। কারণ অনেকের অনেক কাজ থাকে, টাইমের একটা আমাদের মূল্য আছে। আমার আম্মু 2-3 ঘন্টা বসে থাকতো, আমিও আসতাম তার সাথে এসে দাঁড়ায় থাকতাম। আজকে আমার মনে প্রতি শান্তি রাখতে বলতে পারে। আসলে মনে করেন কি, এই চোখের পানিটা মনে করেন শান্তির পানি। বিশ্বাস করে এতদিন আমি মন খুলে অনেক কথা বলতে পারি না, আজকে আমার মনে মধ্যে অনেক শান্তি লাগতেছে। আমি বলতে পারতেছি আমার আব্বু অনেক কষ্ট করছে আমার জন্য। এই জায়গা আজকে আমি অন্যভাবে আইছি, আমার আব্বু অনেক খুশি হয়েছে, ভাবি আইছি। বাট আমার একটা জিনিস হলো কি, আপনারা কেউ দয়া করে যারা আওয়ামী লীগ ফ্যামিলিতে আছে, তাদের সাথে ধরে এরকম না হয় আপনারা একটু প্লিজ দেখবেন। আপনার কাছে সকলের কাছে অনুরোধ। কারণ তাদের অনেক বাচ্চা আছে, একটা ফ্যামিলিতে যখন একটা মানুষ মারা যায়, তখন তার ফ্যামিলিটা পুরো ভেঙে যায়। একটা অনেক কষ্ট হয় একটা ফ্যামিলি চালাইতে। আপনারা রাজনীতি করে আপনাদের রাজনীতির কারণে অনেকেই মারা যায়, ঠিক আছে? তারা বোঝেন আসলে তাদের ফ্যামিলিটার কি অবস্থা হয়। এই জিনিসগুলো আমরা বুঝি। অনেক এরকম হয়েছে, অনেক দিন গেছে, যখন মনে করেন আব্বুর কাছে যা বলি, আব্বু এই জিনিসটা মনে করেন বলতে পারি না, তারপরে বলি যখন, তখন বলে কি যে ওর আব্বু আছে, তোমার আব্বু নেই, তুমি এই জিনিসটা একটু চিন্তা করছো বা ভাইবে দিবা। কোনো জায়গায় কথা বলতে গেলে ভাবি যে আসলে ওর তো আব্বু আছে, আমার আব্বু নেই, আমি যে এই জিনিসটা করবো, আসলে কি সে জিনিসটা সঠিক হবে বা না হবে। সকলের কাছে আমি, যাই হোক, আমি জিনিসটা অনেক বাড়াতে চাচ্ছি না। আপনারা সকলের কাছে আমার একটা থাকবে, যারা অভয়নগরে যারা অত্যাচারিত আছে, প্লিজ আপনারা এই জিনিসগুলা যাতে না হয়, আপনারা একটু সেই জিনিসগুলা দেখবেন প্লিজ, আপনাদের সবার কাছে। আর একটা জিনিস বলি, আপনারা যে দলের আছে, আপনাদের নিজেদের কারণে যেন দলের নামটা খারাপ না হয়, সেইটা আপনারা দেখবেন। আমলিকেও যে ছিল অনেক, সবাই যে খারাপ এরকম কিন্তু না, এরকম কিন্তু না। আপনারাও দেখেন, আপনাদের কর্মকাণ্ডের উপর ভবিষ্যতের অনেক কিছু ডিপেন্ড করে। আমরা চাই না যে আমাদের যেরকম এই যে কত অনেক ভাইরা মারা গেছে, অনেক আমরা আসলে জানি না কত লোক আসলে মারা গেছে। তো আমি চাই না যে আসলে কত এই লোকগুলো মারা যাক।